নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় অর্থ, পেশা এবং চাকরি নিয়ে। মীন রাশি 2026 সাল 12টি মাসের মধ্যে মীনের অর্থ, পেশা, চাকরি, ব্যবসা কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো বক্তব্যটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই, তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আজকের আলোচ্য বিষয় অর্থ, পেশা, চাকরি এবং ব্যবসা নিয়ে। মীন রাশি কিংবা মীন লগ্ন 2026 সাল মীন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। এই রাশিতে অবস্থান করে রয়েছে শনিদেব। এরই কারণে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক বা জাতিকাদের কর্মমুখী এবং পরিশ্রম করবার প্রবণতা এই দুটোই প্রচণ্ড বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনারা পরিশ্রম করতে বাধ্য হবেন, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, খাটতে হবেই। মীনের আর্থিক স্বাচ্ছন্দ্য এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তারই সাথে সাথে অতিরিক্ত খরচ সেটা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং দ্বাদশের রাহুর কারণে মীনের যখন যখন শুক্রের দ্বারা প্রভাবিত হবে, সেই সময়গুলিতে মীনের মানুষদের অকারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা মীনের ক্ষেত্রে বাড়বে। সবচেয়ে বড় বিষয় হলো মীনের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। মীন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন দূরে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হচ্ছিল না। 2026-এ কিন্তু দূরযাত্রার পথ এটা উন্মোচিত হতে দেখতে পাওয়া যাচ্ছে। 2026-এ দ্বাদশে রাহু অ্যাক্টিভ হয়ে থাকবে এবং যে সমস্ত জাতক বা জাতিকাদের মীন রাশি, তাদের এই সুযোগ অনেকটাই বাড়বে। নতুন চাকরি প্রাপ্তি হবে, কিন্তু কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রেশার আসতে দেখতে পাওয়া যাবে। কাজের চাপ সেটা অবশ্যই বাড়বে। বসের সঙ্গে সম্পর্ক, বসের সঙ্গে ঘনিষ্ঠতা এগুলো বাড়তে দেখা যাবে। কিছু কিছু মীন রাশির জাতক বা জাতিকারা অফিস কলিগরা বিট্রে করবেন, শত্রুতাও করতে দেখা যাবে এবং আলটিমেটলি কর্মক্ষেত্রে ডিস্টেন্স বাড়তে দেখা যাবে। আর যদি আপনার সাথে এই রকম ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে চাকরি ছাড়তে বাধ্য হবেন। বছরের প্রথম দিকে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এবং তার আর্থিক উন্নতির কারণে আপনার ব্যবসা, আপনার অন্য কোনো ধরনের পেশা, সেখানে একটা গ্রোথ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অতি প্রয়োজনীয় জিনিস এবং তার সঙ্গে বিলাসিতা সংযুক্ত হতে পারে। ফোন কেনার দরকার, ফোনটা ভেঙে গিয়েছিল, এর কারণে ধার করে একটা দামি ফোন কিনে ফেললেন, এই রকম ঘটনাও 2026-এ দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি কেনেন তাহলে সেভিংসের ওপরে একটা চাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। 2026-এ মীন রাশি কিংবা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। পরিশ্রম এবং তার আউটপুট দুটোই দেখতে পাবেন। একটি বিষয়ে খেয়াল রাখতে হবে 2026-এ, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যেটা আইনের কোনো সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে ভীষণ সমস্যা আসবেই আসবে। ষষ্ঠভাবে কেতু রয়েছে, ফলে মীনের মধ্যে কনফিউশন দেখতে পাওয়া যাবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সপ্তমের দ্বাদশে বসে থাকা কেতু সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে, এ বিষয়ে 100% সত্য বলা যেতে পারে। তবে ওভারঅল ব্যবসার ক্ষেত্রটি ভালোই রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, যেমন মেডিসিনের ব্যবসা হতে পারে, ওষুধপত্রের ব্যবসা হতে পারে, সোনার ব্যবসা, কাপড়ের ব্যবসা, এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন 2026-এ। ফুড ওরিয়েন্টেড ব্যবসায় উন্নতি রয়েছে, তবে জাঙ্ক ফুডের ব্যবসায় সমস্যার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া লোহা লক্করের ব্যবসা,
জ্বালানি জিনিসপত্রের ব্যবসা, শাড়ির ব্যবসা, কাঠের ব্যবসা, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড ব্যবসায় প্রচণ্ড সমস্যা দেখতে পাওয়া যাবে। শিক্ষামূলক জিনিসপত্রের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে 2026-এ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। তবে 2026-এ ঋণ করে যদি ব্যবসা শুরু করতে চান সেখানে বিপদ অবশ্যই আসবে। স্টক মার্কেটে 2026-এর প্রথম দিকেই কিছুটা ঝড় আসতে পারে। এই ঝড়ে বিধ্বস্ত হলে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, ইনভেস্টমেন্টগুলোকে তুলে নিতে হবে। তবে মার্কেটের ট্রেন্ডটাকে যারা বুঝতে পারবেন তাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ, অন্যথায় মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকছে। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন্স, বৈদেশিক মুদ্রার আদান প্রদান সংক্রান্ত ইনভেস্টমেন্ট 2026 সমস্তটাই অ্যাভয়েড করুন। যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা ওকালতি করছেন, মেডিকেল প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। তারা খুব সহজভাবেই উন্নতি করতে পারবেন এবং প্রচণ্ড ক্লায়েন্ট বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে এবং যে সমস্ত মানুষগুলির পারিবারিক ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে 2026 সাবধান এবং সচেতনতা বজায় রাখতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। যারা বিনোদন জগতে রয়েছেন, শিল্পী আছেন, তারা 2026-এ উন্নতি করতে পারছেন। ফেব্রুয়ারি থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে শারীরিক সমস্যার কারণে নান্দনিক কাজকর্মের সমস্যায় মধ্যে পড়তে পারেন। যারা বাড়িতে থাকেন, বাড়ির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন কাজকর্মের সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। এর মাধ্যমে উন্নতি করতে পারবেন। আরও একটি বিশেষ অর্থপ্রাপ্তির সম্ভাবনা মিনের ক্ষেত্রে রয়েছে। যাদের মেনটেন্সের বিষয়ে কেস চলছে তারা ভালো রকম অর্থ পেতে পারেন। কর্মতৎপরতা বাড়ছে, এ বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। পরিশ্রম করতেই হবে, সেটা যে কোনো সেক্টরেই হোক না হোক, সেটা রেসপন্সিবিলিটির মিনের ক্ষেত্রে বাড়তে চলেছে। এই দায়িত্বগুলির একটা প্রেশার সেটা আপনার কর্মক্ষেত্রগুলিকে ডিস্টার্ব করতে পারে। তার জন্য আপনার মেন্টাল প্রেশারগুলিকে কিছুটা প্রিপেয়ার রাখতে হবে যাতে কোনোভাবেই আপনি ডিস্টার্ব না হন। তাহলে এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যারা ব্যবসা করেন তাদের জন্য 2026 দুর্দান্ত ভালো। এই ব্যবসার ক্ষেত্রে কিছু বাড়তি ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে, সেটা আপনি পাবেন। তার মাধ্যমে ডেভেলপমেন্ট আসতে দেখা যাবে। নতুন করে কাজের কিছু সুযোগ সেটা এই নক্ষত্রের জাতক জাতিকারা পেতে চলেছেন। জীবনে বেশ কিছু ধাক্কা সেটা 2026-এ ফেস করতে হতে পারে এবং যখনই এই ধাক্কা আপনি পাবেন তখনই এই পজিটিভিটি গ্রো করতে আপনি পারেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে। বছরের প্রথম দিকেই থাকছে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা এবং চরম সম্ভাবনা বলা যেতে পারে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তার ফলে আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে অনেকটাই সক্ষম হবেন। লটারির মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা 2026-এ দেখতে পাওয়া যাবে। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতেই হবে, অন্যথায় বিপদে পড়তে পারেন। এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। 2026 চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। তার সাথে সাথে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে। আবার বছরের মাঝামাঝি সময়ে উত্তর ভাদ্রপদ প্রতারিত হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এরই কারণে আবার ব্যবসা কর্মক্ষেত্রে বাধা ফেস করতে হতে পারেন এবং বছরের শেষে প্রপার ডেভেলপমেন্ট আসবেই এবং সেভিংসও আপনি করতে পারছেন। স্টক মার্কেটে একটু বুঝে ইনভেস্ট করতে হবে। বেহিসাবি ইনভেস্টমেন্ট এটা কিন্তু খুব একটা লাভদায়ক হবে না। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। কাজকর্মের সুযোগ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। রেবতীর শিক্ষা ক্ষেত্রেও উন্নতি করতে পারেন এবং তাদের ক্ষেত্রে পেশাদারি মানসিকতার উন্নতি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলে তারা ওভারঅল একটা গ্রোথ সেটা দেখতে পাওয়া যাবে।
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। মে এবং নভেম্বর এই দুটো মাসে আর্থিক লস বা আর্থিক একটা ক্রাইসিস সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 2026 মীন রাশি এবং তার 3 নক্ষত্রের আর্থিক স্টেবিলিটি, ব্যবসা, কর্ম সংক্রান্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।